তো তারা তো শিক্ষকতার মধ্যেই আছেন, তো তাদের মধ্যে কেউ কেউ নারাজ হতে পারেন, কিন্তু এই যে পরীক্ষা দিতে হবে আবার, এটা তো সরকার বলেছে কি? উত্তর হচ্ছে না। পরীক্ষা আবার দিতে হবে এ কথা কি এসএসসি বলেছে? উত্তর হচ্ছে না। মধ্যশিক্ষা পর্ষদ কি বলেছে যে আবার পরীক্ষা দিতে হবে? মুখ্যমন্ত্রী বলেছেন? শিক্ষামন্ত্রী বলেছেন? বলেননি, বলেছে আদালত। তাহলে যে এটা নিয়ে যদি কোনো রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলনের বিষয় থাকে, বা তাদের যদি না বলার থাকে, তারা আমাদের কেন বা আপনাদের কেন না বলছেন আমি জানি না। আমার মনে হয় তারাও নিশ্চয়ই রিভিউ পিটিশন করছেন, তারাও নিশ্চয়ই নতুন করে মহামান্য আদালতের কাছে আবেদন রাখবেন, স্বনির্বন্ধ অনুরোধ রাখবেন। তা তারা সেটা আদালতের সঙ্গে নিশ্চয়ই কোনো একটা বোঝাপড়া করে নেবেন। কিন্তু আমরা, ওরা যাই করুন না কেন, ওদের নিয়ে আমি খুব একটা ভাবছি না। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ওদের পাশে আছেন, তো আমরা সর্বতভাবে ওদের পাশে থাকবো। আইনি পথে আমরা প্রতিরক্ষা এবং কবচ দেব। আইনের বাইরে গিয়ে এটা আমরা করতে পারি না, সেটা কন্টেম্প্ট অফ কোর্ট হয়। তো যেটা 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 আমরা ওদের জন্য ওনাদের জন্য করার দরকার, সেটা আমরা করব। মানে আপনার কথা অনুযায়ী প্রতিশ্রুতি নম্বর 1, চাকরি প্রত্যেকে থাকবে, আপনারা বলেছেন। 2, যোগ্যদের আমরা আশা রাখছি, যোগ্যদের সবার চাকরি 1। 2, তারা তাদের বেতন পাবেন। 3, যে যতদিন না এটা একটা ফয়সালা হচ্ছে, যতদিন না ফয়সালা হচ্ছে, তারা বেতনের ব্যবস্থা পাবেন, বেতন পাবেন। 3, তারা তাদের স্কুলগুলোতে বা যেখানে যেখানে পড়ান বা যেখানে অশিক্ষক কর্মচারী আছেন, তাদের কাজে যোগ দিতেও আপনারা বলছেন যে আমার এই মুহূর্তে এমন কোনো কথা আমি বলতে পারি না মহামান্য আদালতের যা সীমানা লঙ্ঘন করে। এগুলো প্রত্যেকটা আপনার ব্যাখ্যাগুলো বেশ ইতিবাচক, আমি এটা বলতে পারি। প্রতিটি আপনি যে ব্যাখ্যা করলেন, আমার কথা থেকে যে পয়েন্টগুলো আপনি নিষ্কাশন করলেন, ইংরেজিতে যাকে বলে পয়েন্ট, হিন্দিতে যাকে বলে মুদ্রা, আর বাংলায় যাকে বলে সংখ্যা, এগুলো প্রত্যেকটা বেশ ইতিবাচক। এবং এই ইতিবাচকতা আমরা ওনাদের কাছে আগাগোড়া রাখতে চাই, এসএসসিও রাখতে চাই। কিছু মানুষ কাজে যোগ দিয়েছেন, কাজ করছেন, আবার অধিকাংশই কাজে যোগ দেননি। আমি এমন একটা কোনো কথা বললাম যেটা ওদেরই ভবিষ্যৎ অনিশ্চিত করলো, আদালত বললো যে লঙ্ঘন হয়েছে, সেটা আমি ওরা কন্টেম্প্ট অফ কোর্ট করতে পারেন, কারণ ওরা সাংবিধানিক পদে নেই। আমি তো করতে পারি না। মানে আপনি আমাকে আইনি পরামর্শ, আমি বলেছি এক্ষেত্রে আইনি পরামর্শ বা আইনি পথের জন্য আমি খালি এটুকু আপনাকে বলতে পারি যে ওরা যাতে সুষ্ঠু ন্যায় এবং ওরা যাতে ঠিক অবস্থানে থাকতে পারে, যথাযথ মর্যাদা সম্পন্ন অবস্থানে থাকতে পারে, তার জন্য শেষ সুড়ঙ্গের শেষ অবধি যাবো, যতক্ষণ না আলো দেখা যাচ্ছে।